আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এক মজাদার রান্না, সেটা হলো বারবিকিউ পাঙ্গাস। আমরা যারা পাঙ্গাস ফ্লেভার আছি তাদের জন্য কিন্তু এই বারবিকিউ পাঙ্গাস অনেক বেশি সুস্বাদু হবে। পাঙ্গাস মাছের লেজ আজকে আমরা মজাদার করে বারবিকিউ করব। তাই চলুন দেখে নেই কীভাবে এই মজাদার রান্নাটি আপনারা একদম গ্যাসের চুলায় করে নিতে পারবেন। তাই চলুন দেখে নেই। পাঙ্গাস মাছ এক মজাদার মাছ। বেশি কাটা না থাকায় বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই মাছ খেতে অনেক অনেক বেশি ভালোবাসে। তাই চলুন দেখে নেই এই মজাদার রেসিপিটি। সর্বপ্রথম এই জন্য আমরা পাঙ্গাস মাছের একটি লেজ বড় করে কেটে নেব এবং এর সাইডে আমরা এভাবে করে আমরা কাট করে নেব। এতে কী হবে, আমরা যখন মশলাটি ম্যারিনেট করব তখন ম্যারিনেট মশলাটি একদম ভালো মতো মাছের সাথে মিশে যাবে। এবার নিয়ে নিব টক দই 1 টেবিল চামচ। টক দইয়ের ভিডিও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, আমাদের হোমমেড টক দই। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া বাটা 1 চা চামচ পরিমাণ, জিরা বাটা 1 চামচ পরিমাণ, শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ 1/4 চা চামচ পরিমাণ, রাঁধুনি তান্দুরি মশলা 1 চা চামচ পরিমাণ, সয়া সস 1 চা চামচ পরিমাণ, টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। টমেটো সসের ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে। হোমমেড টমেটো সস খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সরিষার তেল 1 চামচ পরিমাণ। এই হলো আমাদের মেরিনেট করার জন্য মশলা। এবার আমরা মশলাগুলো ভালো মতো মাছের সাথে মেরিনেট করে নেব, কারণ গ্রিল করার জন্য যত ভালো আমরা মেরিনেট করতে পারবো আমাদের গ্রিল কিন্তু তত বেশি ইয়ামি ইয়ামি মজাদার হবে। এবার এই ডিম ভালো মতো ম্যারিনেট করে আমরা প্রায় 12 ঘন্টা সময় ম্যারিনেট করে রাখবো। আমরা ফ্রিজে নর্মাল টেম্পারেচার ফ্রিজের মধ্যে আমরা নর্মালে প্রায় 12 ঘন্টা সময়ের জন্য এই মাছটি রেখে দিব এবং 12 ঘন্টার মাঝে মশলা ও মাছের ম্যারিনেশন একদম পারফেক্ট হয়ে যাবে। এরপরে আমাদের বাকি রান্না কাজ হবে। তাই এখন প্রায় 12 ঘন্টা সময়ের জন্য নর্মাল ফ্রিজে আমরা রেখে দিচ্ছি। 12 ঘন্টা পর দেখা হবে। ফিরে আসলাম 12 ঘন্টা ম্যারিনেট পর্যায় শেষে। আমাদের মাছটি একদম পারফেক্টলি ম্যারিনেট হয়েছে। এবার ফয়েল পেপারে আমরা সামান্য পরিমাণ সরষের তেল, যেখানে আমরা মাছটি রাখবো সেখানে ভালো মতো ব্রাশ করে নেব। এবার মাছের লেজটি আমরা ফয়েল পেপারের মধ্যে দিয়ে দিব এবং এর উপরেও আমরা 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এবার এই ফয়েল পেপারটি ভালো মতো র্যাপ করতে হবে মাছের চারিদিকে, একদম ভালো মতো আমরা র্যাপ করে নিব, কারণ এরপরে শুরু হয়ে যাবে আমাদের গ্রিলের কাজ। আর গ্রিল কিন্তু হবে চুলায়, তাই খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এবার আমার সরষের তেল 1 চামচ পরিমাণ দিয়ে এর উপরে আমাদের সেই ফোল্ড করে রাখা আমাদের সেই পাঙ্গাস মাছটি দিয়ে দিব এবং প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় ধরে আমরা এপিট ওপিট করে গ্রিল করতে থাকবো। প্রায় প্রথম 1 ঘন্টা পর আমরা মাছটি কিন্তু উল্টিয়ে দিব। আমাদের এখানে প্রথম 1 ঘন্টার কাজ চলছে। যখন আমাদের 1 ঘন্টার সময় অতিক্রম হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমরা এটিকে একটু উল্টিয়ে এপাশ ওপাশ করে নেব। এভাবেই কিন্তু আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় ধরে কাজটি চলবে। প্রথম 1 ঘন্টা মাছের এক পিঠ, পরবর্তী 1 ঘন্টা মাছের অন্য পিঠ। এবার আবারও প্রায় 1 ঘন্টা সময় পর আমরা ফিরে আসলাম। এবার মাছটিকে এপিট ওপিট আবার আমাদের ভালো মতো ছেঁকতে হবে। এবার আমরা মাছটিকে আমাদের এক পাশ করে এভাবে আধা ঘন্টা করে এবার আমরা গ্রিল করতে থাকবো। মানে প্রথম 2 ঘন্টা আমরা 1 ঘন্টা করেছি। এবার 15 মিনিট 15 মিনিট 15 মিনিট এভাবে চারিদিকে আমরা গ্রিল করব, মাছের এপিট ওপিট সব দিকে। এবার মাছের যে সাইডের পার্টটা থাকবে আমাদের সেখানে কিন্তু ভালো মতো গ্রিল করে নিতে হবে। তাই ঠিক এভাবে আমরা 15 মিনিট সময় যাবত এমন করে গ্রিল করে নেব, এপিট ওপিট করে প্রায় 2 থেকে 3 ঘন্টা গ্রিল করে নেওয়ার পর আমাদের বারবিকিউ পাঙ্গাস একদম রেডি। জাস্ট লুক এট দি ভিউ ইয়ার, জাস্ট অসম স্মেল ছিল আর সত্যি এটা খেতে অনেক অনেক বেশি সুস্বাদু ছিল। যারা আমাদের মতো পাঙ্গাস লাভার তাদের জন্য কিন্তু এই গ্রিলটি অনেক সুস্বাদু হবে, তাদের একদম মন জয় করে নেওয়ার ব্যাপার। এই বারবিকিউ পাঙ্গাস কিন্তু করার প্রক্রিয়া একদম ইজি, আর যেহেতু এটা গ্যাসের চুলায় হচ্ছে তাই এটা করা একদম সহজ। আপনার ফ্যামিলি বাচ্চা থেকে বুড়ো যখন তখন একদম খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার বারবিকিউ পাঙ্গাস। পাঙ্গাস মাছের বারবিকিউ লেজ এখন বারবিকিউয়ে এক নতুন আইটেম, যা হলো পাঙ্গাস মাছ। আর যারা পাঙ্গাস মাছ লাভার আছেন তাদের কাছে তো অনেক অনেক ইয়ামি ইয়ামি একটি খাবার। আর আমাদের মাছটা দেখুন একদম পারফেক্ট তান্দুর হয়েছে, একদম
হোমমেড গ্রিল, যা আপনারা একদম সহজে এনজয় করে বাসায় আপনার বিকালে বা দুপুরে আহার একদম সেরে নিতে পারবেন। আর মাছটাও এতটা জুসি হয়েছে আর কি আর বলবো, অনেক অনেক বেশি। আমি এই ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবারও বলছি, এই ভিডিও দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এবং ভিডিও সম্পর্কিত যে কোনো মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। অ্যান্ড অ্যাগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নাও এনজয় দি ভিউ ইয়ার। ও আরেকটি কথা, আমাদের চ্যানেল মালিক মিস মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন। টাটা।